আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবার কাছে এটা একটু কঠিন লাগতে পারে, তবে আমরা চেষ্টা করব এটা সহজ করে পড়ার জন্য। প্রথমত আমরা প্রথম লেকচারটা রাখবো শুধুমাত্র আমাদের সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি বা সহজে বুঝতে পারি সেজন্য। তো প্রথম কথা, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য একটা কোণ ধরে নিতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত অবশ্যই হবে 90 ডিগ্রি কোণের জন্য, সমকোণের জন্য। তো আমার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমি এটার নাম যদি দেই এ, এটার নাম বি, এটার নাম সি, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। এবং এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এটা হবে লম্ব। এটা কি লম্ব। আর থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি, যেটা নিচে বরাবর, প্রতিভুজ না অবশ্যই, যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। কারণ আমরা কি জানি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো এখানে দেওয়া আছে, দেখো তোমরা যদি দেখতে পারো, এখানে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার থিটা কোণের সাথে যে সন্নিহিত বাহু এটার নাম হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, যেটা আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে জানি। আমার এই কোণটা যদি এইখানে না হয়ে আমি এ কোণের সাপেক্ষে ধরতাম, তাহলে কি হতো তোমরা যদি বলতে পারো তাহলে খুব ভালো হয়। এ কোণের সাপেক্ষে ধরলে তখন কিন্তু জিনিসটা একদম উল্টো হয়ে যেত। এখানে যেটা ভূমি ছিল সেটা হয়ে যেত লম্ব, যেটা লম্ব ছিল সেটা হয়ে যেত ভূমি, আর অতিভুজ এটা অতিভুজই থাকতো। এবার মেইন কথা, আমি যেটাকে থিটা ধরবো সেই থিটা কোণের বিপরীত বাহু হবে আমাদের লম্ব, এবং থিটা কোণের সন্নিহিত বাহু হবে আমাদের ভূমি। এটা সবসময় যে ফিক্সড এমন না, আমাদের কোণের উপর বেসিস করতে পারে। কিন্তু এই থিটা কোণ কিন্তু কখনো তুমি 90 ডিগ্রিকে ধরতে পারবা না। থিটা কোণ 90 ডিগ্রি ব্যতীত যে দুইটা কোণ আছে এই দুইটাকে তুমি ধরতে পারো। ঠিক আছে। তো আমরা যে শুধু থিটা বলতেছি, থিটা দিয়ে না, এই কোণটা আরো অনেক চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। আলফা, বিটা, গামা, থেটা, পাই, ওমেগা, অনেকে এক্স ওয়াই জেড, বড় হাতের এ বি সি এগুলো দ্বারাও প্রকাশ করে। আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখতে পারবো যে কি কি ইউজ করা হয়। তো এখানে শিক্ষার্থীর কাজের মধ্যে একটা জিনিস তোমরা দেখতেছো যে থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, ভূমি ও লম্ব নির্দেশ করা। তো প্রথমে আমরা থিটা কোণের জন্য সবগুলো করব। এখানকার থিটা, এখানকার থিটা, এখানকার থিটা, আমি জাস্ট বলে দিই। তো এইখানে প্রথম চিত্রে থিটা কোণের জন্য লম্ব হচ্ছে ইএফ, এটা হচ্ছে লম্ব। ভূমি হবে হচ্ছে ইডি, এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ এটা, সেটা আমরা জানি যে 90 ডিগ্রি বিপরীত বাহুটাই হবে অতিভুজ। দ্বিতীয় চিত্রে থিটা কোণের জন্য লম্ব হচ্ছে এইটা 12 যেটা লেখা আছে, ভূমি হবে হচ্ছে 9 যেটা লেখা আছে, আর অতিভুজ হচ্ছে 15। তৃতীয় চিত্রে থিটা কোণের জন্য লম্ব হবে হচ্ছে সি, ভূমি হবে বি, অতিভুজ হবে এ। তো একইভাবে তোমরা ফাই কোণের জন্য বের করবা। যদি কখনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের বুঝাই দিব বিষয়টা। আচ্ছা, এরপরে আছে সদিশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা। সদিশকোণী ত্রিভুজ হলে আমাদের এত ডিটেলস এখানে পড়ার দরকার নাই, এখান থেকে ডিরেক্ট আমরা শুধু এটুকুই মনে রাখলে হবে যে এই লম্বর অনুপাত আর ভূমির, মানে দুইটা লম্বের অনুপাত সমান হবে, ভূমির অনুপাত সমান হবে, অতিভুজগুলোর অনুপাত সমান হবে। দেখো এখানে কথাটাই বলা আছে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আমার কি ছিল, এই এক্স এই ওয়াই এই লম্ব, ডিভাইডেড বাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এই লম্ব, মানে এই ত্রিভুজটার লম্ব আর এই ত্রিভুজটার লম্ব এটার অনুপাত ও এক্স ডিভাইডেড বাই ও এক্স ওয়ান, এটা দ্বারা কি বুঝাইলো। আচ্ছা, এখানে ও এক্স হচ্ছে আমার এই অতিভুজ, আর ও এক্স ওয়ান হচ্ছে এই অতিভুজটা। তাহলে আমরা কি একটা সূত্র এখান থেকে পড়ে ফেলতে পারি যে লম্ব বাই অতিভুজ এটা মানে হচ্ছে আমার আহ, কি সাইন থিটা। লম্ব বাই অতিভুজ কি হয়, সাইন থিটা। আচ্ছা, এটা মনে রাখবা, আমরা পরে এগুলো পড়বো যে লম্ব বাই অতিভুজ সমান কি, ভূমি বাই অতিভুজ সমান কি, লম্ব বাই ভূমি সমান কি হয়। কিন্তু এখানে আমরা কি দেখতে পারতেছি যে এই প্রথম যে লম্ব, দুইটা লম্বের অনুপাত, এখানে বলছে কি দুইটা অতিভুজের অনুপাতের সমান। ঠিক আছে, অথবা লম্ব বাই অতিভুজের অনুপাত ওই লম্ব বাই অতিভুজের অনুপাতের সমান। ঠিক আছে।
এগুলো আমাদের মুখ্য বিষয় না, এগুলো একদম সোজা বিষয়, এগুলো বেশি পড়ার আমাদের দরকার নাই। জাস্ট একটু মনে রাখুন, নির্দিষ্ট পরিমাণ কোণের জন্য যে কোনো নির্দিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতের মান ধ্রুবক। আচ্ছা, এখান থেকে আমাদের জানতে হবে যে কোনটা সমান কি। তো এটা যদি লম্ব হয়, এটা অতিভুজ, এটা ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র এখন পড়ব। মানে সূত্র বলতে এটা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো যে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি এখানে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে আমার হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো আমি ওদের মতো যদি মার্কিং করি তাহলে কি পাবো, আহ, লম্ব, এটা হচ্ছে পিএম, ও এভাবে মনে হয় দেওয়া আছে, আচ্ছা যাই হোক। তাহলে লম্ব পিএম ভাগ অতিভুজ ওপি, কস থিটা হলে কি হবে, ভূমি বাই অতিভুজ। শুধু আমরা তিনটা মনে রাখলে বাকি তিনটা সহজে মনে রাখতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা মনে রাখা, এই তিনটা মনে রাখতে পারলে বাকি তিনটা মনে রাখতে পারবো। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে কার সম্পর্ক, লম্বের সম্পর্ক। ঠিক আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কসের সাথে কার সম্পর্ক, ভূমির সম্পর্ক। ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের সাথে কার সম্পর্ক, লম্ব এবং ভূমির, অতিভুজের কোনো সম্পর্ক এখানে নাই। ঠিক আছে, এখানে আমাদের এই তিনটা যদি আমরা মুখস্থ করতে পারি, আমি বলছি বাকি তিনটা মনে রাখা খুবই সহজ। কারণ সাইনের বিপরীত, মানে সাইনকে যদি বিপরীত করে দিই তাহলে হয়ে যাবে আমাদের কোসেক। দেখেন এখানে আসছিল সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান হবে কি, অতিভুজ বাই লম্ব। এখানকার আরো মানে সূত্র আছে, এই সূত্রগুলো দ্বারা এটা আমাদের বুঝতে সুবিধা হয় যে সাইন থিটা এটা সমান হচ্ছে 1/cosec থিটা, 1/cosec থিটা। আচ্ছা, যদিও আমার লেখার জন্য কোনো জিনিস নাই, মাউস দিয়ে লিখতে হচ্ছে, এই জন্য একটু খারাপ হচ্ছে, তো সমস্যা নাই। আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝানোর। আমাদের মেইন টার্গেট থাকবে এখান থেকে বুঝে অঙ্কগুলো ঠিক মতো করা। তো এরকম সূত্র আমরা জানি যে সাইন থিটা সমান 1/cosec থিটা, কস থিটা সমান 1/sec থিটা, ট্যান থিটা সমান 1/cot থিটা। তাহলে যদি সাইন থিটা সমান 1/cosec থিটা লিখতে পারি, কোসেক থিটা সমান কি লিখতে পারবো, 1/sin থিটা। সেম ভাবে তার মানে কি, সাইনের যে উল্টা সেটাই হবে কোসেক। সেজন্য এখানে দেখো লেখা আছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হলে কোসেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হলে কট থিটা সমান ভূমি বাই লম্ব। আর একটু আগে তোমাদেরকে যে কথাগুলো আমরা বললাম যে সাইন থিটা সমান 1/cosec থিটা, এগুলো একটা সূত্র, তোমরা এটা দেখতে পারো, এখানে আছে। এই যে সাইন থিটা সমান সমান কি, 1/cosec থিটা, বা কোসেক থিটা সমান আমি কি লিখতে পারবো, 1/sin থিটা। কারণ একটা অপরটা রিভার্স, এটা আমরা যদি গুণের যে নিয়মটা জানি যে ইকুয়াল অনুযায়ী যে সাইন থিটা, আচ্ছা এভাবে সাইন থিটা না দিয়ে আমরা যদি এ বি দিয়ে চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে যে এ ইকুয়ালস টু যদি 1/b হয় তাহলে আমরা কি লিখতে পারি, বি ইকুয়ালস টু 1/a, একদম সোজা রিভার্স। তো এটাই সাইন থিটা সমান 1/cosec থিটা হলে কোসেক থিটা সমান 1/sin থিটা, সেম ভাবে কস থিটা সমান 1/sec থিটা হলে সেক থিটা সমান কি, 1/cos থিটা। ট্যান থিটা সমান 1/cot থিটা হলে কট থিটা সমান 1/tan থিটা। আচ্ছা, এটা গেল। এখন সাইন আর কস দিয়ে ট্যান এবং কট বাড়ানো যাবে, ট্যান কট থেকে সাইন কসের মাধ্যমে আমরা ভাঙতে পারি, যেটা কথাটা হচ্ছে। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এখন তুমি ট্যান থিটা মনে রাখলে তোমার জন্য কট থিটা মনে রাখা খুব সহজ, কারণ আমরা জানি কি ট্যান থিটা সমান 1/cot থিটা। তার মানে ট্যানে যেটা ছিল কট হবে তার উল্টা, তাহলে ট্যান থিটা ছিল সাইন বাই কস থিটা, অতএব কট থিটা হবে কি, কস থিটা বাই সাইন থিটা। তো এইভাবে আমরা একটু ট্রিক্স করে মানে তিনটা মনে রেখে বাকি তিনটা মনে রাখার ট্রাই করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এত এত সূত্র মুখস্থ করতে হবে না। এরপরে আরো তিনটা সূত্র আছে যেটা আমাদের এখান থেকে মুখস্থ করতে হবে, তাহলে মোটামুটি আমাদের 9.1 করার জন্য, 9.1-এর যে অঙ্কগুলো আছে এগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন বা যেভাবে ভাঙা প্রয়োজন সেগুলো আমাদের জানা হয়ে যাবে। তো প্রথমে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1।
এরপরে আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1। তো এইটা তুমি মনে রাখবা সোজা হিসাব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আর তুমি যদি এইটা মনে রাখো তাহলে 3 নাম্বারটা তুমি মনে রাখতে পারবা, দ্বিতীয়টা মনে রাখতে পারলে 3 নাম্বারটা তোমার জন্য একটু মনে রাখা সহজ হবে। তো sec স্কয়ার থিটা, এই সেকের সাথে যদি আমরা কো লাগাই দিই তাহলে কি হয়ে যাবে কোসেক স্কয়ার, তাহলে কোসেক স্কয়ার থিটা। আর tan এর উল্টা এখানে যদি বসাই দিই cot, tan এর উল্টা কি হবে কট। তাহলে দেখো যে ট্যান স্কোয়ার থিটা এখানে হয়ে গেছে কি মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এটা আমি কেন বললাম তোমাদের যদি একটু ওইদিকে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু বিপরীতকরণের সূত্রের সাথে মিলাই ফেলে আবার একটু গোলমেলে হয়ে যাবে, বিপরীতকরণের সাথে মিলাবা না, নামের সাথে যদি আমরা একটু মিলাই তাহলে আমাদের জন্য বুঝতে এটা সুবিধা হবে। দেখো এইখানে আছে যে সাইন থিটা কোসাইন থিটা, তার মানে আমরা যেটা বলি কস সেটা হচ্ছে সাইনের কো, ঠিক আছে। আচ্ছা, যেটা ট্যান সেটা হচ্ছে কি কোট্যান, তার মানে যেটা আমরা কট বলি সেটা হচ্ছে কি ট্যানের কো। এরপরে হচ্ছে সেকেন্ডের কি হচ্ছে কি কোসেকেন্ড, তার মানে আমরা যেটা বলি সেক সেটার কো হচ্ছে কি কোসেক। এই জন্য ওখানে আমাদের দেখো মনে রাখার সুবিধা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ছিল 1, তাহলে আমাদের সেকের কো হবে কি কোসেক আর ট্যানের কো হবে কি কট। তাহলে এইখানে আমরা যদি বসায় দিই সেকের কাছে কোসেক স্কোয়ার থিটা, ট্যানের কাছে কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার থিটা 1। এই জন্য বলছি দ্বিতীয়টা মনে রাখলে পরেরটা মনে রাখার সুবিধা হবে যদি আমরা নামের সাথে একটু মিলিয়ে নেই তাহলে। ঠিক আছে, তাহলে এই কটাই আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য কাজে লাগবে। তো আজকে আর বেশি দূর আগাবো না, আমরা একটা ম্যাথ করে এখান থেকে না তোমাদের এটা বোঝানোর জন্য, আমার এখান থেকে বোঝাইতে সুবিধা হয় এই জন্য আমি বই থেকে তোমাদের বোঝানোর জন্য পড়াবো। আর ম্যাথ তোমাদের আমি মেইন বই থেকেই দেখাই দিব। তো আমরা যদি মেইন বই থেকে ম্যাথ দেখে আমরা উদাহরণ 3 থেকে যদি শুরু করি, আজকে বেশি না একটা ম্যাথ বা দুইটা ম্যাথ দিয়ে আমরা কভার করব, এরপরে আমরা হয়তো বা আবার পড়বো। তো এখানে উদাহরণ 3-এ কি বলছে দেখো যে tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এটা আমি জাস্ট করব না, কারণ সোজা এটা আমি তোমাদের বুঝাই দিব, তোমরা নিজেরা এটা করবা, তোমাদের হোমওয়ার্ক হিসাবে করে নিতে পারো। তাহলে আমরা জানি দেখো tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বর মান কত 4, ভূমির মান হচ্ছে 3, ঠিক আছে। আবার বোঝো tan থিটা সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তোমরা লিখে নিতে পারো tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বর মান হবে 4, ভূমির মান হবে 3। তাহলে আমার tan থিটা দেওয়া আছে 4/3, তাহলে লম্বর মান 4, ভূমির মান 3। এখান থেকে আমি অতিভুজ বের করতে পারবো ইজিলি কোন সূত্র ইউজ করে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে কি অতিভুজ স্কয়ার। আমি একটু সংক্ষেপে যদি লিখি একটু একটা ত্রিভুজ আঁকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে আমার এ কোণ, এই এ কোণের সাপেক্ষে আমার লম্ব বাই ভূমি, এটা হচ্ছে তোমার বি, এটা সি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে 3। তাহলে অতিভুজ এসি যদি বের করতে চাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা একটা সূত্র পাই, সেটা কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে শুধু অতিভুজ সমান কি হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে 4, 4 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3, 3 স্কয়ার। তাহলে এটা যদি সলভ করি আমার হচ্ছে 16 যোগ 9 25, 25কে রুট করলে আমি পাবো কত 5। তাহলে আমার এখানে অতিভুজের মান কত পাইছি আমরা 5। তাহলে দেখো আমি এখন লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, এইগুলো দিয়ে আমি এ কোণের সাপেক্ষে বাকি অনুপাতগুলো নির্ণয় করতে পারবো না। বাকি অনুপাত বলতে কি আমি আগে যদি সাইন বের করি তাহলে সাইনের বিপরীত করে দিলে কোসেক বের করতে পারবো, তারপরে যদি কস বের করি কসের বিপরীতে আমি সেক বের করতে পারবো, ট্যান তো দেওয়াই আছে তাহলে ট্যানের বিপরীত কি হবে কট হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বের করবো একটুখানি বলে দিই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের মান হবে 4/5। কস থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা সমান কি হবে 3/5। ট্যান থিটার মান দেওয়াই আছে লম্ব বাই ভূমি 4/3। তাহলে সাইনের বিপরীত হবে কি কোসেক, তাহলে কোসেক থিটা সমান হবে কি 5/4, সেক থিটা সমান হবে 5/3, কট থিটা সমান হবে 3/4। তোমরা একটু নিজেরা বের করে দেখবা, এখানে করে দেওয়া আছে তোমাদের বইয়ে দেখবা করে দেওয়া আছে। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে এখানে আসলে বুঝায় দেওয়া।
আমার আসলে এতটুকু টাইম নাই যে তোমাদের হয়তো লিখে লিখে, বা আমার এখানে এরকম ব্যবস্থাও নাই যে আমি লিখে লিখে তোমাদের করাবো। আমি মাউস দিয়ে যতটুকু পারি তোমাদেরকে করে দেখাবো। আর হ্যাঁ, ম্যাথগুলো করার ক্ষেত্রে আমি হয়তো বা খাতায় আগেই করে রাখবো ম্যাথগুলো, তোমাদের বোঝানোর সুবিধার্থে যেভাবে হয় আমি সেভাবে করে রাখবো খাতায়, সেটার পিডিএফ নিয়ে আমি তোমাদেরকে ওখান থেকে বুঝিয়ে বুঝিয়ে দিব। আমি চেষ্টা করব তোমাদের আহ প্রত্যেকটা অনুশীলনী সবগুলো ম্যাথ করিয়ে দেওয়ার জন্য, প্লাস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেওয়ার জন্য। তো আমরা একটু ধাপে ধাপে আঁকাবো। ধাপটা প্রথমে হবে আমরা আগে অনুশীলনী থেকে যেগুলো প্রয়োজন, যেগুলো শেখা দরকার সেগুলো শিখব। তারপরে সেখানকার যে উদাহরণগুলো সেগুলো করব। উদাহরণের পরে আমরা অনুশীলনীর সব অঙ্কগুলো করার চেষ্টা করব, সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। প্লাস কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল বের করে সেগুলো আমরা সলভ করব, যাতে আমাদের একটা চ্যাপ্টারের উপরে ভালো ধরনের নলেজ হয়ে যায়। এখন বলতে পারো যে ভাইয়া কেন আমরা হচ্ছে এখান থেকে ভিতর থেকে পড়বো? ভিতর থেকে পড়ার কারণ হচ্ছে এমসিকিউ। এমসিকিউ জানার পারার জন্য তোমার একদম বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি চেষ্টা করব তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে ভালো করে বুঝাই দেওয়ার জন্য। তো এইখানে আমাদের আসলে ওইভাবে বেসিক পড়ার মতো কিছু নাই। এখানে জাস্ট সূত্রগুলো জানলেই হয়ে যায় 9.1-এ। আর এরপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন সামনে ধাপে ধাপে আমরা আগাবো। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।